আজকে হোলির দিন আমরা দেখছি আপনারা কালো রং মেখেছেন কেন? তার মানে আপনারা প্রতিবাদ স্বরূপ আজকে কালো রং মেখে হোলি খেলছেন। দোলযাত্রার দিন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ যখন বসন্তের এই রঙিন উৎসবে মাতোয়ারা, ঠিক তখন পুরুলিয়ার রঘুনাথগঞ্জের ঝাড়ুখামার গ্রামের কয়েকশো নরনারী দোলযাত্রার দিনে একটা অদ্ভুত মিছিল বার করেছিলেন দোলকে বয়কট করে, এবং সেই মিছিলের রং ছিল চিতাভস্মের রং, অর্থাৎ কালো। আপনাদের স্বাভাবিকভাবেই এই অবধি শুনে মনে হতে পারে যে দোলযাত্রার রঙিন উৎসবের দিনে রঘুনাথগঞ্জের ঝাড়ুখামার লোকের এই গ্রামটির মানুষজনরা আচমকা কালো হোলি বা কালো দোল উদযাপন করতে গেল কেন। এটার সঙ্গে জড়িয়ে আছে সেখানকার মানুষের বাঁচবার ন্যূনতম শর্ত এবং পরিবেশ ধ্বংসের এক করুণ আর্তনাদের কাহিনী। আমরা পুরুলিয়া বলতে বুঝি প্রাকৃতিক সৌন্দর্যের অপার ভাণ্ডার। আমরা এই সময় পুরুলিয়া বলতে বুঝি পলাশের আশ্চর্য হাতছানি। কিন্তু বাস্তবটা হচ্ছে এটাই যে রঘুনাথগঞ্জকে ঘিরে গত প্রায় ১.৫ দশক ২ দশক ধরে একের পর এক স্পঞ্জ আয়রন কারখানা গড়ে উঠেছে। একাধিক নামি ব্র্যান্ডের স্পঞ্জ আয়রন যে ইউনিট সেগুলো পুরুলিয়ায়, এছাড়াও অন্যান্য বহু ছোট ছোট ইউনিট। আপনারা যে বিভিন্ন টিএমটি বার দেখেন তার কাঁচা মাল সরবরাহ করে এই সমস্ত ক্যাপটিভ ছোট স্পঞ্জ আয়রন কারখানাগুলি থেকে। আটকে উঠবার মতো তথ্যটা হচ্ছে এই, রঘুনাথগঞ্জ এবং তার আশেপাশের এলাকায়, যার মধ্যে অবশ্যই এই ঝাড়ুখামার গ্রামও পড়ে, সেখানে স্পঞ্জ আয়রন ইউনিটের সংখ্যা ইতিমধ্যে ২০০ ছড়িয়ে গেছে। ঝাড়ুখামার যে গ্রামটির কথা আমরা বলছি, সেখানে যদি আপনারা কেউ কষ্ট করে যান দেখবেন সেখানে কোথাও কোনো পলাশের হাতছানি নেই। এই গ্রাম এবং তার আশেপাশের গ্রাম কালো ছাইতে ঢেকে যাচ্ছে। স্পঞ্জ আয়রন কারখানাগুলো প্রতি মুহূর্তে মুহূর্তে উগড়ে দিচ্ছে বাতাসে বিষ কালো ধোঁয়া। নদীতে ফেলা হচ্ছে বিষাক্ত বর্জ্যের ছাই। যে সমস্ত ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু থাকার কথা, অধিকাংশ সময় খরচ বাঁচানোর জন্য সেই সমস্ত প্ল্যান্ট বন্ধ থাকছে বলে অভিযোগ। পরিস্থিতি এমন, শিশু থেকে বৃদ্ধ অজস্র মানুষ সেখানে শ্বাসকষ্টে ভুগছেন, জমি উর্বরতা হারাচ্ছে। প্রতিদিন নতুন নতুন জায়গায় জঙ্গল হাসিল করে কারখানার বাউন্ডারি পাঁচিল উঠছে, এবং সামগ্রিকভাবে এই ঝাড়ুখামার এবং তার আশেপাশের এলাকা শ্মশানে পরিণত হচ্ছে বলে সেখানকার গ্রামের মানুষের অভিযোগ। পরিবেশবাদীরা, বিভিন্ন সংগঠন, তারা এই বেপরোয়া স্পঞ্জ আয়রন কারখানার বিরুদ্ধে গত প্রায় ২ দশক বা তারও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু কাকস্য পরিবেদনা। আমাদের শহরকেন্দ্রিক যে পরিবেশ আন্দোলন, সেখানে এই স্পঞ্জ আয়রনের সমস্যার জায়গার পরিসর হয়তো খুবই কম। যদিও নাগরিক মঞ্চের মতো একাধিক সংগঠন এর আগে চেষ্টা করেছে এই স্পঞ্জ আয়রন কারখানার বিপদের বিরুদ্ধে সরকার এবং সচেতন মানুষ, নাগরিক সমাজের দৃষ্টি আকর্ষণ করতে, কিন্তু তাদের সীমিত স্বার্থ যে খুব একটা কিছু করে উঠতে পারেনি, তাদের সীমিত সামর্থ্য যে খুব একটা কিছু করে উঠতে পারেনি, সেটা এই মুহূর্তে পরিষ্কার। এই ঝাড়ুখামার গ্রামের মানুষজন অবশেষে আর কোনো উপায় না দেখে মানুষের দৃষ্টি আকর্ষণ করবার জন্য
এই দোল পূর্ণিমায় কালো দোলের ডাক দিয়েছিল এবং আপনারা মিছিলে যে ছবি শুরুতে দেখেছেন সেখানে স্পষ্ট যে তারা এই কালো ছাইয়ের রং মেখে আজকের মিছিলে বেরিয়েছে। এই মিছিল কোনো ভোটের দাবিতে মিছিল নয়, এই মিছিল কোনো নির্বাচনী প্রতিশ্রুতি বেরোনোর মিছিল নয়, এই মিছিল একান্তভাবেই বাঁচবার শ্বাস নেওয়ার অধিকারটুকুর দাবিতে মিছিল। এবং এই মুহূর্তে ওখানে বাতাসের পরিমাণ, দূষণের যে পরিমাপের সূচক তা 200 ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি কি হতে পারে আপনারা বুঝতে পারছেন। যে নদীর নাম ছোট বয়ে চলা নদী, ঝাড়ুখামার নদী, যেরকম ছোট ছোট অসংখ্য নদী কার্যত আমাদের এই নদীমাতৃক বাংলাকে ধরে রেখেছে, সেই ঝাড়ুখামার নদীও এই আগ্রাসনের ফলে বিপন্ন। বাতাসে বিষ, জমিতে বিষ, পরিবেশ বিধির মানবার কোনো বিষয় নেই এবং সমস্ত ফরিয়াদ কার্যত প্রতিকারবিহীন। এইরকম একটা পরিস্থিতিতে যেহেতু মানুষের দৃষ্টি আকর্ষণ করবার জন্য এই প্রান্তিক ঝাড়ুখামার গ্রামের মানুষজন আজকে কালো দোলের ডাক দিয়েছেন, তাদের কথা পৌঁছে দেওয়ার জন্যই আজকের এপিসোডে আপনাদের কাছে আমার আশা। যারা সচেতন মানুষ আছেন, সচেতন নাগরিক আছেন, পরিবেশবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত যারা আছেন, যারা নদী বাঁচানোর আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, তাদের কারো কাছে যদি আমাদের এই এপিসোড কোনো আবেদন নিয়ে আসে, সেটা একটা সামাজিক সংযোগের কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি এটাও বিশ্বাস করি সমবেত মানুষ, সচেতন মানুষের প্রতিবাদ এবং প্রতিরোধ এখনও এই সময়েও বহু অন্যায়কে আটকে দিতে পারে। সেই আশা নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন। আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা থাকে, আপনাদের কাছে আবেদন থাকলো আপনারা আপনাদের মতামত জানান। আপনাদের কাছে আবেদন থাকলো এই ঝাড়ুখামার গ্রামের মানুষের এই প্রতিবাদ যে আমাদের সার্বিক বেঁচে পড়তে থাকবার সামাজিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষার যে আরতি, সেটা এই এপিসোড শেয়ার করবার মধ্যে দিয়ে অন্যান্য মানুষের কাছে পৌঁছে দিন। সকালে চেষ্টা করুন ভালো থাকতে। দেখা হবে পরবর্তী এপিসোডে।